এবার ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন অভিষেক। 2 দিন ধরে একটি ভিডিও ভাইরাল হয়ে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাদা কালো ছবিতে অভিষেক বচ্চনের মুখ স্পষ্ট। অভিষেক বচ্চন নাকি ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে তার বিচ্ছেদের খবরে শিলমোহর দিয়েছেন। ভিডিওর সত্যতা অবশ্য এখনো পর্যন্ত যাচাই করা হয়নি। অন্যান্য সংবাদ মাধ্যমেও বিষয়টি নিয়ে যথেষ্ট চলছে চর্চা। অভিষেক বচ্চন নাকি ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে তার বিচ্ছেদের খবরে শিলমোহর দিয়েছেন। এক মুখ দাড়ি গোঁফে ঢাকা অভিষেকের মুখ, অর্থাৎ ভিডিওটি খুব পুরানো নয়। সেটা দেখেই দ্বন্দ্বে 2 অভিনেতার অনুরাগীও। বিচ্ছেদ কি তাহলে হয়েই গিয়েছে? তাই অনন্ত আম্বানির বিয়েতে বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি বচ্চন বধূকে? পর্দায় আমি চুম্বন করলেই কেমন আলোচনা হবে জানি। কোন প্রসঙ্গে বলেছিলেন ঐশ্বরিয়া? ডিপফেক বলে চর্চিত এই ভিডিওতে অভিষেক কি বলেছেন? তাকে বলতে শোনা গিয়েছে, ঐশ্বর্যার সঙ্গে আমার বিচ্ছেদ নিয়েই কথা বলতে বসেছি। আমরা ঠিক করেছি এবার আমাদের বিচ্ছেদের পথে হাঁটাই ভালো। গত কয়েক বছর ধরে এই ধরনের গুঞ্জন আমাদের তাড়া করে নিয়ে বেরিয়েছে। গত কয়েক বছর আমরা ভালো কাটাইনি। তারপরেই এই জুলাইয়ে আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিই। ব্যাস, সংবাদ মাধ্যমের প্রকাশে আসতে না আসতেই ঝড়ের গতিতে ভাইরাল এই ভিডিও। 2 অভিনেতার অনুরাগীরা বিষণ্ণ। মেয়ে আরাধ্যা বচ্চন কার কাছে থাকবেন? ভিডিওর মেয়ের কথা স্পষ্ট করে কিছু জানাননি অভিনেতা। তবে ছোট থেকেই মায়ের সঙ্গে সারাক্ষণ দেখা যায় আরাধ্যাকে। তাই সকলের অনুমান এই ভিডিও সত্যি হলে অভিষেক এবং ঐশ্বর্যা তার মায়ের কাছেই থাকবেন। এদিকে শেখ হাসিনাকে গ্রেপ্তারের দাবি অভিনেত্রী চমকের। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার বিরুদ্ধে তদন্তের জোর দাবি করেছেন এই অভিনেত্রী। শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন জানিয়েছেন চমক। তিনি বলেছেন, এখন আমরা প্রশ্ন করতে পারছি, আগের তো প্রশ্ন তুললে আয়না ঘরে নিয়ে যাওয়া হতো। এই যে আমি এখন আপনাদের সঙ্গে কথা বলার সময় 2 বার চিন্তা করছি না কি বললে আমাকে আটকাবে, কি বললে আমাকে গুম করে দেবে, এই চিন্তা যেহেতু নাই তাই আমি বলতে পারছি। এ সময় দেশের অর্থনীতির সংকটের বিষয়টি সামনে এনে বিদেশের সাবেক মন্ত্রী এমপিরা যে সম্পদ কুক্ষিগত করেছেন তাদের সেই পাচারকৃত সম্পদ দেশে ফেরানোর দাবি জানান তিনি। চমক বলেন, বড় বড় মন্ত্রীরা যারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ বা পাচার করেছেন তাদের ব্যাংক হিসাবগুলো জব্দ করে সেই অর্থ দেশের উন্নয়নের কাজে ব্যবহার করা উচিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে চমকের সাফ কথা, শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে, তার বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে। তিনি হয়তো অনেক তথ্য দিতে পারবেন, কারণ তিনি নিজেই বলেছেন তার পিয়ন 400 কোটি টাকার মালিক। তার মানে দুর্নীতির বিষয়ে অনেক তথ্য তার কাছে রয়েছে।